কক্সবাজারের উখিয়ায় আপন বড় ভাই ফরিদ আলমের বিরুদ্ধে ছোট ভাই মাওলানা সৈয়দ আহমেদের জায়গা দখলে নিতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। গত ১৬ জানুয়ারি বিকেল ৩:৩০টার দিকে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভুক্তভোগী সৈয়দ আহমেদের স্ত্রী নূর বেগমের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ক্রয়কৃত জায়গা দখলে নিতে পায়তারা করছিল তার স্বামীর আপন বড় ভাই ফরিদ আলম সহ তার স্ত্রী সন্তানরা। সর্বশেষ গত ১৬ জানুয়ারি উক্ত জায়গায় ১৪৪ ধারার আদেশনামার তদন্ত প্রতিবেদন নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফরিদ এবং হোসেন আলী গংরা মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সৈয়দ আহমেদ। গত শনিবার রাতে সৈয়দ আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। পুলিশ সহ দিয়ে থাকা অবস্থাত আজ আমাদের ইতারা হামলা করি বেগুনে মারধর করছি। ইতারে ফুয়া বউ জামাই ফুয়া বেগুনে হামলা করি মারধর করছি। মারধরে ইট লড়ে মারছি, বেগিনি জরফর পানি করছি। তারপরে মারধর দিবা হুসেন আলী, ফরিদ আলম, চমকি, গুলফারাজ ইতারা জামাই। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা স্বীকার করেন পুলিশের সামনে বড় ভাই ও তার পরিবারের লোকজন কর্তৃক বেধড়ক পিটানো হয় আপন ছোট ভাইকে। তবে এই ঘটনার সুষ্ঠু সমাধান চেয়েছেন তারাও। পাশাপাশি এলাকাবাসীর দাবি, অপরাধীদের যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। তিনি ২০১১ সালের দিকে একটা জমি কিনেছিলেন। ওই জমিটা হঠাৎ করে তার বড় ভাই বাড়ি করতে চাচ্ছিলেন ওই জায়গার উপরে। তো তিনি বিজ্ঞ আদালতের কাছে ১৪৪ দ্বারা একটা আবেদন করেছিলেন। ওই আবেদনখানা মঞ্জুর করার পর তিনি সেটা নিয়ে থানায় গেছেন, উখিয়া থানাতে। উখিয়া থানা থেকে তদন্তের জন্য পুলিশের একটা ফোর্স এসেছিল, সেখানে আমিও উপস্থিত ছিলাম। পুলিশের উপস্থিতিতেই সৈয়দ আহমদের বড় ভাইয়ের ছেলে হোসেন আলী মাওলানা হোসেন সৈয়দ আহমদের উপর আক্রমণ করতে গেলে এক পর্যায়ে হাতাহাতি হয়। সৈয়দ আহমদকে তার বড় ভাই ফরিদের ছেলে হোসেন আলী এবং ফরিদের স্ত্রী আরও কয়েকজন মিলে একসাথে গুরুতর আহত করে ইট পাটকেল দিয়ে মারে। লাঠি ছোটা ছিল, দেশীয় অস্ত্র ছিল, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, তারা একটি অভিযোগ হাতে পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা। নিউজ ডেস্ক, পেনোয়া।